সঙ্গে বিয়ে দিলেন। বিয়ের দিনে প্রথম দিনে তিনি রাজি হলেন। মেয়েটা কোনোদিন দেখে নাই, শুনেছেন পর্দাশীল মেয়ে, বিয়ে করে নিয়েছে। বিয়ে রাত্রি প্রথম দিনে গিয়ে উনি সালাম দিয়ে বিবির দিকে তাকালেন, গোলায় দেখতে পেলেন ওই চেনটা দেখতে পান, গোলায় হাতটা দেখতে পান। হাতটা দেখতে পেয়ে বলছেন এই হাতটা খুব চেনা চেনা লাগছে, চেনটা, এই চেনটা কোথায় পেয়েছো? বলে তুমি কোথায় দেখেছো? বলে হ্যাঁ, চেনটা যেন কোথায় আমি একটা দেখেছি। বিবি, এই চেনটা আমার খুব চেনা চেনা লাগছে। বললে হ্যাঁ, এই চেনটা তুমি দেখলে দেখতে পাবে আমার আব্বা বহুদিন আগে খানা কাবায় হজ পাকে গিয়েছিল। আমার আব্বার এই চেনটা সহ আরো টাকা পয়সা হারিয়ে গিয়েছিল। একজন সহৃদয় ব্যক্তি, একজন যুবক, সে এই টাকা পয়সা এবং এই চেনটা পেয়েছিল, আমার আব্বাজিকে সেটা ফিরিয়ে দিয়েছে। আর আমার আব্বাজি সেই থেকে বাড়িতে এসে সেই দিন থেকে আমার আব্বাজি দেশে ফিরে ওই যুবকটার জন্য দোয়া করে। আর সব সময় দোয়ার মাধ্যমে বলে আল্লাহ ওই রকম একটা ছেলে যেন আমার মেয়ের কপালে জোটে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান নওজওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, শোনো শোনো। কাজী আবু বকর সেদিন অবাক হয়ে গেলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ও দয়াময় আল্লাহ, তোমার দরবারে আমি মুনাজাত করে শেষ করতে পারবো না। মালিক, তোমার দরবারে আমি শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। কাজী আবু বকর খাও খাও করে কেঁদে বলেছিলেন, ও আমার বিবি শোনো শোনো, ও আমার বিবি তুমি মনে রাখো, যেই চেনটা যে ব্যক্তিটা পেয়েছিল, যে স্বর্ণ মুদ্রাগুলো পেয়েছিল, ও আমার বিবি শোনো শোনো, ওই যুবকটা অন্য কেউ নয়, ওই যুবকটা অন্য কেউ নয়। খানা কাবা চত্বরে যে ব্যক্তিটা হাজীদের মেহমানদারি করতো, হাজীদেরকে সেবা দিত, ওই ছেলেটা বললাম আমি কাজী আবু বকর। তোমার পিতার ওই থলেটা পেয়েছিলাম, তোমার পিতার এই চেন সব ওই টাকা পয়সা পেয়েছিলাম। আমি বললাম সেই কাজী আবু বকর, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পিতার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ করে দোয়া করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শাম দেশের সফরকে ক্যান্সেল করে আল্লাহ দরিয়ার মাঝখান থেকে তোমাদের কিনারায় তক্তায় করে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাজী আবু বকরকে তোমাদের কিনারায় পৌঁছে দিয়েছে। বিদ্যা প্রত্যেক দিন আল্লাহর দরবারে দোয়া করত, প্রত্যেক দিন আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহ এরকম একটা যেন যুবক আমাদের কপালে ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিদ্যার দোয়া কবুল হয়ে গেল। কাজী আবু বকর আমানতদার, এত বড় আমানতদার তিনি ছিলেন। আল্লাহ সকলকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই নাজির হোসেন এসে হোসেন ভাই আসবে এক্ষুনি, দোকান বন্ধ করছে, উনি এখন 2-4 কথা বলবে। আর যারা আছে সবাই একটু দাঁড়িয়ে সালাতুল সালাম বলিয়া নবী।